আসসালামু আলাইকুম। আমার নতুন ইভেন্টটার ভিডিওটা দেখাইছিলাম, মানে মিটিংয়ে দেখাইলাম। তো আমি ভিডিও বানাই দিচ্ছি। আমাদের হচ্ছে এই শীট থাকবে। এই শীটে হচ্ছে আমার এখানে লিঙ্ক থাকবে। আমি যে লিঙ্কটা দিব এই লিঙ্কে কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমি পুরো প্রসেসটা দেখাই দেই। আপনারা হচ্ছে যদি ক্রোম ব্রাউজারে থাকেন তাহলে এখানে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড নিউ প্রোফাইলে দিবেন। আমি আবার দেখাই, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর অ্যাড নিউ প্রোফাইল। দেওয়ার পর কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট। দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ দিবেন। এক্সটেনশনটা এখানে দিবেন। এক্সটেনশনের বিগগেট ওয়ালেট, এই প্রথম যেটা আসবে বিগগেট ওয়ালেট, এটা হচ্ছে অ্যাড করে নেবেন। দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাড করার অপশন আসবে, এখানে নোটিফিকেশন। তো অলরেডি এটা অ্যাড হয়ে গেছে আমার এখানে। ডিরেক্ট ওই নতুন প্রথম ওয়ালেটটা ক্রিয়েট, যখন এটা হয়ে যাবে এখানে ক্লিক দিয়ে জাস্ট এখানে এটা পিন করে নেবেন, তাহলে এখানে এসে যাবে। আর এটা এখন না করলেও হবে, আমি দেখাই। আপনারা যখন করবেন তখন এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর ক্রিয়েট ওয়ালেট দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে 8টা পাসওয়ার্ড দিবেন, সংখ্যা দিবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেটা দিবেন আর কি। 8টা দেওয়ার পর এই যে 12 ওয়ার্ড দিবেন। এখানে 12 ওয়ার্ড দেওয়ার পর এটা ব্যাকআপ নাও না দিয়ে ডিরেক্ট স্কিপ দিয়ে দিবেন। এই যে ওয়ালেটে ক্রিয়েট হয়ে গেল। আর যখন আরো কাজ করবেন তখন এখানে অ্যাড ওয়ালেট ক্লিক দিয়ে অ্যাড করে নেবেন। আপাতত আমি প্রথম কাজটা দেখাই। এখানে একটা ওয়ালেট থেকে গেল। আর আমাদের হচ্ছে ফার্স্ট লিঙ্ক হচ্ছে mail.td, এখান থেকে মেল নিতে হবে। এই যে এখানে র্যান্ডম ইমেল অ্যাড্রেসে ক্লিক দিলে এখানে নতুন নতুন মেল চলে আসবে। আর আপনার হচ্ছে টুইটার লগ ইন, টুইটার অ্যাকাউন্ট করতে হবে। তো টুইটারের লিঙ্কে যাবেন x.com। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। দেওয়ার পর এখানে টুইটার থেকে অ্যাড আসবে অবশ্য একটু। এখানে হচ্ছে ওই মেলটা কপি করে নেবেন। তারপর এখানে পেস্ট করলেন, আমার নামেও দিবেন, আবার মেইলের অপশনে দিবেন। এখানে একটা জন্ম তারিখ সিলেক্ট করে এখানে দিবেন। এখন এখানে অনেকজনের অনেক রকম পাসওয়ার্ড ক্যাপচা আসতে পারে। তো ক্যাপচাটা পূরণ করে নেবেন। যদি অতিরিক্ত ক্যাপচা আসে বা অনেক কঠিন ক্যাপচা আসে, এই ক্যাপচার মধ্যে কিছু কঠিন ক্যাপচা আছে, সেটা যদি আসে তাহলে অবশ্যই একটা ভিপিএন এর এক্সটেনশন, কোনো একটা ফ্রি ভিপিএন এর এক্সটেনশন নেবেন। নেওয়ার পর সেটা কানেক্ট করে কাজ করবেন, তাহলে হচ্ছে সহজ ইজি হয়ে যাবে। আমার ক্যাপচাটা পূরণ করে নেই, মানে তখন অন্য ক্যাপচা আসবে আর কি। অনেক সময় আসে না, অনেক কঠিন ক্যাপচা, সেটার জন্য আমি এখানে রিলোড দিয়ে নিলাম। মেল.td-তে আমার এই যে কোড চলে আসছে, কোডটা কপি করলাম, পেস্ট করলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেক্সট দিলাম। এখানে যা যা ফর্মালিটি আছে পূরণ করে নেবেন। নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে যে সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু আমি এখানে এটা করে দেখাই। আপনারা এভাবেও 2 সাইডে করে রাখতে পারেন। যেটা কাজ করবেন সেটা এই সাইডে, আর যেটি শিট থাকবে সেটা এইদিকে তা রাখবেন। আমি লিঙ্কটা কপি করে নিই। লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমি ফুল পর্দা করেই দেখাই দেখার সুবিধার্থে। এটা যখন এখানে পেস্ট করবেন অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে এন্টার দিয়ে দিবেন। লিঙ্কটা যখন ঠিক থাকবে ইনভাইট কোডে এই কোডটা লিখবেন, অথবা আমি যখন যে লিঙ্ক দিব সেই কোডটা এখানে যদি থাকে, ওই থাকা অবস্থা হচ্ছে এখানে বুকমার্ক করে নেবেন। বুকমার্কস, এই বুকমার্কস দিয়ে ডান দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা এখানে চলে আছে। কারণ একটা কাজ করার অন্য কাজ করার সময় এটা অবশ্যই কাজে লাগবে। তো বুকমার্ক যখন হয়েছে আমি হচ্ছে এখানে লগ ইনে ক্লিক দিলাম। তারপরে হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট, তারপর বিগগেট ওয়ালেট। এখানে সুন্দরভাবে কানেক্ট অপশন চলে আসলো, এগ্রি অপশন আসলো। তারপর এখানে এর ভিতরে আমি ক্লিক দিয়ে অ্যাপ্রুভ করে দিলাম। এই দেখেন এখানে একটা অ্যাড্রেস চলে আসলো লগ ইন থেকে। তো আমার লগ ইনের কাজটা হয়ে গেল। এখন হচ্ছে মেন কাজ, এখানে হচ্ছে ফলোতে ক্লিক দিতে হবে আমাদের। দেখেন আমি লিঙ্কটাতে কিন্তু ডিরেক্ট এখানেই নিয়ে আসবে। আপনি জাস্ট লগ ইন করে নিলেন, নেওয়ার পর এখানে ফলো আসবে। ফলো আসার পর এখানে হচ্ছে সিম্পলি ক্যাপচার আসে, এটা তো জানেন। এই ক্যাপচারটা ইজি আসে, শুধু টুইটার খুলতে যে ক্যাপচারটা সেটা একটু কঠিন। আর এখানে তো সচরাচর সহজ ক্যাপচার আসে, এটা আপনারা জানেন। তারপরে কানেক্ট টুইটার দেওয়ার পর অথরাইজ ফরবিডেন। আমি দেখি কিসের কারণে এটা আসলো। এপিআই ইউরোপ অ্যান্ড ফরবিডেন। আচ্ছা, মূলত এটা হয়তোবা যেহেতু কাজ শুরু হলো, এখন সার্ভার অনেক হিট করতেছে, এই জন্য আসতেছে। তবে আশা করি সকালের দিকে যারা কাজ করবেন তারা এটা অ্যাভয়েড করবেন। আমরা যখন শুরু হয়েছে তখনও কিন্তু এইটা
মানে এই এপিআই ইউআরটা ছিল না, এখন যেহেতু আসছে ব্যাপার না, ব্যাক দিয়ে আমি করলাম হয়ে গেল। এরকম আমি এই যে দেখেন কাজ করার সময় কিন্তু ব্যাক দিয়ে করলাম হয়ে গেল। এখন অনেকে হতাশ হয়ে বলে বারবার ইয়ে করে যে ভাই হচ্ছে না হ্যান ত্যান, এটা করা যাবে না, আর নিজেই সলিউশন খুঁজতে হবে। এখানে এখন আমি ফলোতে আবার ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ফলো করে দিলাম, দেওয়ার পর এটা ক্লোজ করে দিব। এখানে মাউস যদি নিয়েও না যান, আপনার কিবোর্ড যদি হাতের কাছে থাকে, এতদূর মাউস নিয়ে যেতে কিন্তু একটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কন্ট্রোল ডাব্লিউ টিপ দিলে ওটা ক্লোজ হয়ে যাবে। লাইক টুইট এটা করবো, এখানে লাইক দিয়ে দিলাম। এখানে ইয়ে না করে মাউস দিয়ে ডিরেক্ট সরি কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডাব্লিউ এটা দিলে ওটা ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে আর্টি টুইট, মানে এটা একটা কমেন্ট করতে হবে আর কি। এই যে রিপোর্টস দেখাইলো, এখানে আপনি যা খুশি লিখে কমেন্ট করে দিলেন, তারপর গড়ি দিলেন। এখানে আরেকটা বিষয় আছে, এটা করার পর কিন্তু আপনাকে মিনিমাম 10 সেকেন্ড ওয়েট করলে ভালো হয়। মানে 10 সেকেন্ড পর যদি এখানে ক্লিক দেন তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ অনেক সময় একটা এপিআই ইউরের কিছু ব্যাপার আছে, যেহেতু কাজ আজকে আসলো সেহেতু অনেক সময় সমস্যা হতে পারে। আমার এখন এই যে 5 মিনিটের যে বিষয়টা দেখাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদের মেইনলি আগে অন্য টাস্কে হয়েছিল, আমরা হচ্ছে টাইম দেখে কাজ করতাম, তাহলে কিন্তু এটা ইয়ে হইতো। আমি দেখাই সম্ভবত এটাই, যদি এখানে 5 মিনিট দেখায়, আমরা আগের কাজটা এরকম করতাম যে এখানে যখন 59 থেকে 60 আসে তখন আমরা ক্লিক দিলে হয়ে যেত। এটা কিন্তু মানে বেসিক সমাধান। এই যে 59 আসলো, তারপরে এখানে ক্লিক যদি দিই তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমার এখানে দেখাচ্ছে আমি টাস্ক কমপ্লিট করা নাই, আমি অলরেডি টাস্ক করছি কমপ্লিট, তবু দেখাচ্ছে আমি এখানে আবার মনে হয় 1 মিনিট। মানে এই 5 মিনিটের ইউরো আসলে মনে করবেন যে আপনার হচ্ছে এখানে টাইম শুরুর দিকে আপনার কাজটা করতে মানে ক্লিক দিতে হবে। এই এই বিষয়টা কিন্তু আচ্ছা কি, যেহেতু এখানে অনেক সার্ভার হিট আসবে সেহেতু অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি কিন্তু মানে ভিডিওটাতে একবারে বিস্তারিত জানাচ্ছি, সবকিছু কিভাবে মানে সমস্যার সমাধানও কিভাবে করবেন সেটা জানাচ্ছি। কিন্তু দেখি হয় কিনা, হবে না। আমি শিওর এই সমস্যাটা যেহেতু এখন শো করতেছে সেহেতু মানে সবাই শো করতেছে। সকালের দিকে আপনার ভালো সার্ভার পাবেন, আর যদি রাতের দিকে কাজ করেন তাহলে এটা আসলে এই টাইমটা লক্ষ্য রাখবেন। এখানে হচ্ছে টাইমে এই 59 আসবে, আপনারা হচ্ছে ফলোতে ক্লিক দিলেন, তারপরে ক্রস করে দিয়ে এখানে ক্লিক দিবেন কমপ্লিট। জাস্ট এটাই হচ্ছে লজিক, আর কিছু না। জাস্ট এখানে ক্লিক দিবেন, ওপেন হবে। মানে আগে তো আপনি ফলো দিয়ে রাখছেন, জাস্ট ক্লিক দিবেন, ওপেন হবে, কন্ট্রোল ডাব্লিউ টিপে ওটা ক্লোজ হয়ে গেল, ভেরিফাই ক্লিক দিবেন 1 সেকেন্ড পর। লক্ষ্য রাখতে হবে যদি কোনো টাস্ক পূরণ না হয় 5 মিনিটের ইয়ে আসে, এই টাইমটা ইয়া করবেন টাইম ডট আইএস। এখানে হচ্ছে 59 সেকেন্ড যখন হবে তখন এখানে ক্লিক দিয়ে আপনি কাজটা করে ফেলবেন। আমার একটা টাস্ক হইলো, আমি হচ্ছে ওই যে বিটগেট ওয়ালেট এটা কপি করলাম, কপি করে এখানে লগ আউট দিয়ে দিলাম। আমার হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমাদের মেইন কাজ হচ্ছে এই অ্যাড্রেসটা ভুল নেওয়া যাবে না, ওখানে বিটগেট থেকে অ্যাড্রেসটা নিব, নিয়ে সেটা দিয়ে দিব। এটা হচ্ছে কাজ শেষ কিন্তু। কারণ আমি আরেকটা করে দেখাই, কারণ আপনারা তো একটা ব্রাউজারে অনেকগুলো কাজ করবো, সেহেতু আমার এখন ব্রাউজার ক্লিয়ার ডাটা দিতে হবে। এখানে আছে কন্ট্রোল শিফট এইচ টিপলে হয়, মানে ডিরেক্ট ক্লিয়ার ডাটার অপশন আসে। আমি কন্ট্রোল এইচ দিয়ে দেখাই, কন্ট্রোল এইচ দিলে এটা আসলো, তারপরে ডিলিট ব্রাউজিং ডাটা। আর এই হিস্ট্রিটা আমি এখানে রাখি দিলাম, যেহেতু আমি এখন একটানা কাজ করবো। তো যখন আসলো তখন অ্যাডভান্স এখানে ক্লিক দিবেন, মানে এই জায়গায় ক্লিক দিলে ডিরেক্ট এটা চলে আসবে। অ্যাডভান্সে দেওয়ার পর এখানে লাস্ট আওয়ার বা যেহেতু এখনই কাজ করতেছে লাস্ট আওয়ার দিলেও সমস্যা নাই, অল টাইম দিয়ে এগুলা সব ফিল আপ করে দিয়ে ক্লিয়ার ডাটা করে দিলাম। ক্লিয়ার ডাটা করলে দেখবেন এখানে সব কিছু লগ আউট হয়ে গেছে। আপনি টুইটারে রিলোড দেন, লগ আউট। এখানে হচ্ছে মেল যদি দেন, মেল টিডি, ওটা এখানে যেটা ইমেলে কাজ করবেন সেটা হচ্ছে র্যান্ডম ইমেল অ্যাড্রেসে ক্লিক দিবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা পরের কাজ যেহেতু করবো, এখানে র্যান্ডমে ক্লিক দিলাম, অন্য মেল আসলো। এখানে টুইটারও রেডি, রিলোড দেওয়ার পর তারপর আবার সিম্পলি আমি এখন শর্টকাটে কাজটা দেখাই। দেখিয়ে না আমাদের টাইমও লক্ষ্য করেন কয় মিনিট সময় লাগে, এখন বাজে 13। ডাব্লিউ তারপরে এই ক্যাপচাটা একটু কঠিন হতে পারে। তাছাড়া হচ্ছে কাজের জন্য যে টুইটারের ক্যাপচাটা আছে ওইদিকে কানেক্ট করার জন্য ওটা কিন্তু খুবই ইজি। এই যে এখানে কোড চলে গেলে জাস্ট এখানে এসে দেখুন কোড আসছে, যদি না আসে রিলোড দিলে পেয়ে যাবে। ওটা নিয়ে কোনো দেখার দরকার নেই, জাস্ট নেক্সট। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে সেট দেওয়ার দরকার নাই। এখানে আমার টুইটার অ্যাকাউন্ট ওকে, এই লিঙ্কে আর মানে এটাতে তো কাজ করে লগ আউট দিলাম, এখানে জাস্ট ক্লোজ করে দিলাম। আমার যেহেতু এখানে টুইটারটা সরি ওই যে বিটগেট ওয়ালেটের আরেকটা ওয়ালেট ক্রিয়েট করা লাগবে, যেহেতু এই ওয়ালেট অনেক কাজ করলাম, এখন 2 কাজ করতে হবে, সেহেতু 2 নাম্বারটা ক্লিক করে নিতে হবে। এখানে পাসওয়ার্ড দিলাম, তারপর বার দিলাম। এখানে জাস্ট লেখাগুলো দেখালে লেখা দেখা শেষ হলে ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে।
এই যে আসলো ব্যাকআপ দেওয়ার দরকার নেই, এখানে স্কিপ দিলে আমার 2 নম্বর ওয়ালেট সাকসেসফুল ক্রিয়েট। জাস্ট এখানে নিউ ট্যাব নিলাম, এখানে নিউ ট্যাব কীভাবে নেয় জানেন নেই, যে লিঙ্কটা আমরা হচ্ছে বুকমার্ক করে রাখলাম, জাস্ট ক্লিক দিলাম, একটু ওয়েট, এই যে চলে আসলো, এখানে টিক মার্ক দিলাম, এন্টার দিলাম, লগ ইনে ক্লিক দিলাম, কানেক্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, কানেক্ট, এগ্রি, তারপরে এরবিট্রাম, অ্যাপ্রুভ, ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল। এখন হচ্ছে ফলকে ক্লিক দিলাম, এখানে ল্যাপটপ চাচ্ছে, দিলাম ল্যাপটপ, কানেক্ট, এই যে অথরাইজ। এবার দেখি আগের মতো সমস্যা দেখায় কিনা। এবার দেখাইলো না, ওই আর কি নেটের উপর নির্ভর করে, প্লাস হচ্ছে ইয়া, যেহেতু সবাই কাজ করবে, এটা তো আমরা শুধু একাই কাজ করতেছি না, অনেকে এখন এই কাজটা করতেছে, তো সেহেতু অনেক সময় সার্ভার সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক, এটা মাথা পেতে নিতে হবে। কিন্তু শুরুর দিকে যদি আমরা কাজ করি, তাহলে একটু একটা বেনিফিট পাবো, যে সার্ভারের সমস্যা ইস্যুগুলো আমরা পাবো না। তো আমার এখানে হয়ে গেল, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি এই যে আমার এখানে 5 মিনিটে দেখাচ্ছে। ভালো কথা, 5 মিনিট দেখার সমস্যা নেই, এই যে টাইম দিচ্ছি এখন, একটা মনে হয় পূরণ হইলো, মাদেরটা পূরণ হয়ে গেছে। তো এটা মিস গেছে আমার, আমি রিলোড দিয়ে রাখি, আমি এখানে টাইমটা দেখতে হবে এখন। সেটাই, এটা যদি 5 মিনিটের ইস্যু চলে আসে, তাহলে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে টাইম দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে মানে সাধারণ লজিক, কারণ হচ্ছে কি, আপনার আগে আমরা যখন কাজ করছি এই লজিকেই কাজ করছি, এটা ছাড়া আর সমাধান নাই, বুঝছেন বিষয়টা। যেহেতু আমরা মোবাইলে কাজ করছি, অনেকেই করে নাই, এখানে শুধু বেশ কয়েকজন কাজ করছে এই টাইমের বিষয়ে জানে, যেহেতু এটা আমি হচ্ছে উপস্থিত সমস্যাটা পাইলাম বিধায় আমি বলে দিলাম। তো অনেক সমস্যা আসবে, সেটা নিয়ে নিজেকেই আপডেট করতে হবে, এটা হচ্ছে বিষয়। এই যে এখানে 59 আসলো, আমি এখানে ফলোতে ক্লিক দিলাম, জাস্ট এটা ক্লোজ করে দিলাম, ভেরিফাই দিলাম, একদম সিম্পল। এখানে জাস্ট 2 সেকেন্ড মানে 3 সেকেন্ড আমার হাতে সময় থাকবে, 3 থেকে 3.5 সেকেন্ড এখানে সময় থাকবে, জাস্ট 59 হবে, আমি আমার ইয়াতে ক্লিক দিলাম, ফলোতে ক্লিক দিলাম, 1 সেকেন্ড সময় নিলাম, ভেরিফাই ক্লিক দিলাম, সিম্পলি এটাই শেষ, এই আর কি কাজ। আবার সেম প্রসেসে এটা কপি করবেন, লগ আউট দিবেন, সেটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর এখানে হচ্ছে আবার ডেটাটা মারি দিবেন, দেওয়ার পর এখানে একটা রিলোড দিয়ে দিলেন, এখানে একটা রিলোড দিয়ে দিলেন, এখানে রিলোড দেওয়ার পর যদি থাকে মেল, এখানে র্যান্ডম মেল অ্যাড্রেসে দিয়ে দিলেন, আর এখানে তো লগ আউট হয়ে যায়, অটোমেটিক টুইটার লগ ইনের অপশন চলে আসবে, জাস্ট মেলটা কপি করে ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে এটা ক্লোজ করে দিলেন, এটা ক্লোজ করে দিই, তারপরে হচ্ছে এটা মানে টুইটার হয়ে গেলে জাস্ট এখানে লিঙ্কটা ইয়া করে দিয়ে বিটগেটটা খুলে নেবেন, 3 নম্বর আমি 2টা কাজ করলাম, তাহলে 3 নম্বর, এই কি সিম্পলি কাজ, জাস্ট 4-5 মিনিট লাগবে সর্বোচ্চ, যারা হাত রানিং আছে 3 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট ওই এখন যেহেতু টাইম ইস্যুটা আছে, এই জন্য টাইম 1-2 মিনিট লস্ট হতে পারে, কারণ হচ্ছে যেহেতু মিনিটের শুরুর দিকে 3-4 সেকেন্ড সময় থাকবে হাতে, সেটার মধ্যে কাজ করতে হবে, এই আর কি কাজ, সিম্পলি কাজ। ঠিক আছে, ভালো থাকেন।